নমস্কার, আমি শিবা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্ব। আজ কালী পূজার দিন, তো আজকে প্রথমে বাতি দেব, তারপর আয়ুষ বাজি পোড়াবে, আর তারপর রান্না বান্না থাকছে। তো আজকে অমাবস্যা লেগে আছে, পরোটা আর সাদা আলুর তরকারি হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন। কেমন আছো মুন? এবার প্রথমে বাতি জ্বালাবো, আর প্রচন্ড মাইকের সাউন্ড, খুব একটা কথা বলা যাচ্ছে না। তো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর প্রথমে তুলসী তলায় বাতি দেবো, ঠাকুর ঘরে বাতি দেবো, আর তারপরে যাব আমার রান্নাঘর, যেখান থেকে আপনাদের সঙ্গে আমার পরিচয়। সেখানেও বাতি দেবো, সেই জায়গাটাও আজ অন্ধকারে রাখবো না। মুন বাজি কিনেছো? মুন ও মুন বাজি কিনেছো? কেন নি? আচ্ছা, ভালো হয়েছে। মনে ডেকেছো ওই জন্য তুমি? বাহ বাহ। প্রথমে ঠাকুর ঘরে দেবো, তারপর তুলসী তলায় আসবো। এখান থেকে পর্বটা শুরু করলাম। আয়ুষ, আমার দিকে তাকাও, একটা বাতি নাও, নাও নাও। আমাদের বাড়ির অপোজিটে একদম পাশেই কালী পূজা হচ্ছে ক্লাবে। এখানে 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 হ্যাঁ, এরকম করে দাও। এখানে দিয়ে দিয়েছে, এখানে দাও। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন। মন সাদা পরীর মতো ঘুরছে। মন খুব সুন্দর সেজেছে, সুন্দর ড্রেস পরেছে, আর মাথার ফুলটা ম্যাচ করেছে। ব্যাপার না। প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমার তো ফার্স্টেই বলা হয়ে গেছে, ফার্স্ট পর্ব। সবার পূজা ভালো কাটুক, সবাই আনন্দ করুক। যেরকম ফাটছে দেখো, দুম দুম দাম ফাটছে, কিন্তু বাজি দীপাবলির আলোক রশ্মিতে সবার জীবন উজ্জ্বলময় হয়ে উঠুক। আমি ধরাম, আমার পড়ে গেছে, পড়ে গেছে। এবারে রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা বাতি দিয়ে আলো আলো জ্বালিয়ে দেবো, বাতির মোমবাতি দিয়ে। কারণ এই রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে আমার পরিচয়। তো আজকে দিনে রান্নাঘরটা অন্ধকার রাখবো না। অসুস্থ হওয়ার পর থেকে রান্নাঘরে আসা হয়নি, তো রান্নাঘরে অনেকদিন পর এসেছি। আর দুপুরবেলা এসে নেতা গোবর দিয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এখন এসেছি বাতি দিতে। আবার খুব শিগগিরই রান্নাঘরে ফিরবো। আপনাদের শুভ কামনায় সুস্থ হয়ে উঠেছি। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দীপাবলিতে সবাই খুব আনন্দ করুন, আর দীপাবলির আলোর মতো সবার জীবনটা আলোয় ঝলমল করে উঠুক।
কি আছে মিলি লিবে গেছে মুলের কাছে ধর মুলের কাছে ধর ওগুলো তো আর নেই এই না এটা না আছে এখন আছে আমার চাই হয়ে গেছে সবাই সাবধানে বেশি ঘোরাবে না মিলি বেশি যেন হাতে তো করবে না আমি ফুলজির পাঠাচ্ছি এ থাকে এই আস্তে এখানে বাজির কামলা আগুন দিকে আপনারা তালা দিতে ইচ্ছুক হন তাহলে তালা দিয়ে যান তালা দিতে ইচ্ছুক হয়ে তালা দিয়ে যান নে আপনি ফুলে উঠে যাবে ধরে রাখো টাইমের মতন উঠে যাবে আয়ুষ পাশে যাও দেখি চলে যা আইস পাশে যা এপারে এসে এপারে মুন এপারে আন একজন একজন করে আসছে আপনি উঠে যাবে হাতে চেপে নিবি তো না ঠিক আছে আপনি উঠে যাবে উঠে যাবে মাইকের সাউন্ড হয়ে যাবে ক্লাবের সামনে এসে দেখা করো শুধু তুই ওপরটা ধরে রাখ। ক্লাবের তরফ থেকে আপনি উঠে যাবে সমস্ত গ্রামবাসী ধরে রাখো শুধু হাতে করতে হবে দীপাবলি কান নেবে একটা শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা ভালোক্ষণ অনেকক্ষণ উঠবে কই উঠছে কই ওই ওপর দিকে যাও ওরা চেপে নিবি তো আর আরো হাত উঠাবা হ্যাঁ উঠে গেল ছেড়ে দেই এবার ও হাতের উপর পড়ে থাকবে দাঁড়া দাঁড়া গ্যাস নিতে দে তোর ঠেলতে থাকবে না ও এমনি উঠে যাবে এখনো গ্যাস হয়নি খেলাঢেলি করছিলি খেলাঢেলি করতে লাগলো টাইম দিলে উঠে করবে না ও বল করে আমার পার করে দেবে কত দূর গেছে দেখ দারুণ লাগছে বাবু মানুষ কম সন্ধ্যাবেলা বাতি জ্বালানোর পর বাচ্চারা আনন্দ করছিল বাজি পোড়াচ্ছিল তো একা একা তো ছাড়া যায় না সঙ্গে ছিলাম তো এখন রাত হয়েছে আর চারিদিকে পূজা শুরু হয়েছে যেহেতু মাইকটা বন্ধ হয়েছে মাইকের জন্য আরোই ভিডিও করতে পারছিলাম না তো এবার রান্না খাওয়ার দিকে চলে এসেছি তো রাত্রেবেলা পরোটা আর সাদা আলুর তরকারি বানাবো কারণ লুচি বানাবো না একটু হালকা তেল দিয়ে অল্প অল্প করে তেল চামচে করে দিয়ে পরোটা বানাবো যতটা তেল কম খাওয়া যায় তো এখন আমার শরীরটা ঠিক তেল মশলা বা রিক্স খাবার আমি খেতে পাচ্ছি না বা খেলে সহ্য হচ্ছে না তো এখন ময়দাটা মেখে নেব অনেক কথা বলছি ময়দার মধ্যে একটু চিনি দেব আর সামান্য একটু নুন দেব ময়ামে একটু সাদা তেল দিয়ে দেব শুকনো একটু ভালো করে মিশিয়ে নেব আর আয়ুষের বাজি পোড়ানো কিন্তু এখনো বন্ধ হয়নি বলছে এখনো পোড়াবো তুমি রান্না করো আমি এখানে বাজি পোড়াচ্ছি এখানে অনেক আছে কোথায় যাবো পাগল হয়ে যাচ্ছে বাজিগুলো নে মাইক বন্ধ হয়েছে চলো এবারে বাজি পোড়াই। কতটা ফুটিয়েছো সারাক্ষণ পোড়াচ্ছে এখন এক গামলি আছে না এক গামলি আছে
এখনো 3টা ফানি। আজ তো টুপি মাথায় দিয়ে দিয়েছে। বাইরে ঠান্ডা, তো শুধু রাস্তায় যাচ্ছে না বাজি পোড়াতে, এই জন্য টুপিটা পরিয়ে হ্যাঁ, দিয়েছি। কুয়াশা পড়ছে হালকা হালকা, আমি তো বাজারে দিয়ে আসলাম। ময়দাটা মেখে নিয়েছি, একটু তেল ওপর থেকে লাগিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। ধরে গেছে। তুমি বুঝতে পারো না? না না, আমি বুঝতে পারছি না তো। আগুন ধরে গেছে। মানে নাকি কয়েকদিন ধরে সবাই বলছিলেন, অনেকেই কমেন্টে লিখেছিলেন, দিদি এই কড়াইতে কাঠের খুন্তি ব্যবহার করতে হয়, কিন্তু অসুস্থতার কারণে সব তোলা ছিল, বের করার আর লোক হচ্ছিল না খুঁজে। তো বের করে ফেলেছি, ধুয়ে মেজে নিয়েছি, আর দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন একটাতে পরোটা ভাজবো আর একটাতে আলুর তরকারি বানাবো। প্রথমে আলুর তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তারপর পরোটা ভাজতে শুরু করবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চারিদিকে শ্যামা সঙ্গীত বাজছে, আর আজকে শ্যামা সঙ্গীতটা বাজবে, এটাই তো স্বাভাবিক। আজকে দীপাবলি, কালী পূজা। তো কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। আলুটা দিয়ে দেবো। সাদা আলুর তরকারিটা আয়ুষ খুব পছন্দ করে। হলুদ দিলে আবার আয়ুষ পছন্দ করে না, তো আমি হলুদ ছাড়াই রান্না করব। মশলা পাতিতে আর কিছুই না, একটা টমেটো দিয়ে দেবো, জল দিয়ে দেবো। 3 কোনা পরোটা কার পছন্দের? আমার খুব পছন্দ। আয়ুষের কত পছন্দ জানি না, আমার খুব পছন্দ। এখানেই ফাটাচ্ছি। একটা নতুন মডেলের পরোটা হবে নাকি? এই যে লাচ্ছা পরোটা বলছিলে, এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে গুলায়। এটা বড় থাকে অনেক, এইভাবে রেখে দেয়। রান্না হয়ে গেছে, কিন্তু এসে খাবো। পাশে একদম ঢিলছোঁড়া দূরত্বে আমাদের ওঙ্কার স্পোর্টিং ক্লাব, তো ক্লাবে পুজো হচ্ছে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম, চাঁদা দিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আয়ুষের বাবা বাড়িতে ছিল না। তো এখন একটু যাব, 3 জনে গিয়ে একটু ঠাকুরটা দর্শন করে আসবো। পুজো শুরু হয়েছে হয়তো, এসে তারপর খাওয়া দাওয়া করবো।
পায়েসকে নিয়ে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন ভালোই ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাটাই লেগে যাবে। আমিও সবে জ্বরের থেকে উঠেছি আর ও কাশছে, একটুখানি ঠাকুরটা দর্শন করে আর চলে আসলাম। ও কাটছে না? দেখো আমার হাত দেখো, বাজি পুড়িয়েছি। আগে বাজি পুড়িয়ে হাত সাদা করে হ্যান্ডওয়াশ দিয়ে ফেলেছে। ধোবে, তারপর খাবে। খালি ছুটে বেড়াচ্ছে, এত বাজি পড়াচ্ছে না, আনন্দ খালি দৌড়াচ্ছে। রাত হয়েছে জানো, 11:30 বাজে। হ্যাঁ, এখন নিয়ে যাওয়া যাচ্ছে না। হাত দেখো সাদা করে হয়েছে, দেখো। হ্যাঁ, হ্যাঁ, কি আনন্দ আছে যে বই পড়া নেই। বাজি কিনে নিয়ে এসেছে না নিজে হাতে। এবার কালকে বাজি ফাটাবো। আবার বলো। হ্যাঁ, সন্ধ্যাবেলা বই পড়ে নিয়ে নেবে। কালকে কি করবে জানো? বই পড়া হয়ে গেল বাজি ফাটাবো। বই পড়ে নিয়ে বই পড়াচ্ছে কিন্তু পরোটা তো পরোটা না, রুটি। রুটি যে রুটি তো- তিনখানা কেন? 3 কোনা রুটি, পরোটাও বলতে পারো, রুটিও বলতে পারো। তোমাকে বলেছিলাম দেবো, তুমি সকালে দোকানে খাবে বলে কাঁদছিলে। কিন্তু এটা পরোটা। গরম কিন্তু প্রচন্ড। আরে আমি জুড়ানোর জন্য এরকম করছি। দেখি দেখি দেখি, সবজি দিস। এটা পরোটা, রুটি না। হ্যাঁ, কি বলেছিলাম, প্রমিস করতে হয়েছিল, নাহলে ওই দোকানে ওই দুপুরবেলা ওই বাসি তেলে ভাজা খাওয়ার জন্য কাঁদছিলে। সে আমি তো আবার এক হাত দিয়ে ছিটতে পারি না। কি টেস্ট, খেয়ে নাও। আমার এক হাত দিয়ে ছিটতে পারি না আমি। তাহলে কি হবে? 2 হাত দিয়ে ছেড়ো। দুয়াতে যখন বাজি এরকম করে ধরে যাচ্ছিল ডরের মতো, হাসিটা দেখ পগলার। তখন কি করে পাচ্ছিলে? খুব সুন্দর টেস্ট হয়েছে আলু তরকারিটা। তুমি তো বাজি পোড়াচ্ছিল, বাবু চলে গেছিল বলে আমি আর দেখাতে পারিনি। আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম লাস্টে, হ্যাঁ, ওই জন্য তরকারিটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কলায় ভাজা। এই মশলাটা আমি অনেকবারই শেয়ার করেছি অনেক ভিডিওতে। তো ওই মশলাটা তৈরি করা ছিল, ওই একটু দিয়েছি নামানোর আগে। এই দোকানের মতো হয়েছে। দোকান থেকেও ভালো। থ্যাংক ইউ। আর কটা পরোটা খাবে তুমি? জলের পেটে জায়গা ধরে। তুমি তো অনেক খেলা করেছো, তাও বেশি করে খেতে পারবে না। হুম, বলতে পারছে না। সব পরোটা খেয়ে নাও। পারলে তো পারবে না? খাওয়া দাওয়া চলছে আর আজকের পর্বটা আর বাড়াবো না। তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কালী পুজো খুব আনন্দ করে কাটান। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।